হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে এই সময় অর্থাৎ মার্চ মাসেও আপনার যে সমস্ত লেবু গাছে প্রচুর পরিমাণ কচি পাতা সঙ্গে ফুলের দেখা মিলছে, সেই সমস্ত লেবু গাছগুলোকে আপনাকে বিশেষভাবে পরিচর্যা করতে হবে। কারণ অনেকে বলছেন যে ফেব্রুয়ারি মাস পার হয়ে গেলে লেবু গাছের ফুল আসা বন্ধ হয়ে যায়, কিন্তু তাদের সেই সমস্ত যুক্তিকে তোয়াক্কা না করে এই সময়ে মার্চ মাসেও কিন্তু প্রচুর পরিমাণ লেবু গাছের ফ্লাওয়ারিং আসছে। অর্থাৎ আজকের ভিডিওতে দেখানো হবে মার্চ মাসে লেবু গাছের ফুল আসার পরে আপনাকে কি পরিচর্যা করতে হবে, কীভাবে আপনি এই সমস্ত লেবু গাছগুলোতে পরিচর্যা করবেন। আপনার ছাদ বাগানে লেবু ফুল যাতে ঝরে না পড়ে, অর্থাৎ লেবু ফুল যাতে ঝরে না পড়ে গিয়ে আপনার যাতে হতাশাগ্রস্ত না হয়ে পড়েন, তার জন্য আপনি কি করবেন, কীভাবে পরিচর্যা করবেন, কি খাবার দেবেন, তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট উপস্থাপনাটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক বন্ধুরা, এই সময় আপনার সমস্ত প্রকার লেবু গাছে প্রচুর পরিমাণ কচি পাতা সঙ্গে যে ফুলের দেখা আসছে, তার জন্য প্রথম এবং প্রাথমিক যে কর্তব্য বা দায়িত্ব আপনার করতে হবে সেটি হচ্ছে আপনার ছাদ বাগানের লেবু গাছের গোড়াতে কিন্তু জল ট্রিটমেন্ট আপনাকে ঠিকঠাক করতে হবে। অর্থাৎ গাছের গোড়াতে আপনাকে জল সঠিকভাবে দিতে হবে। কম বেশি জল যাতে গাছে না হয় সেদিকে কিন্তু অবশ্যই নজর রাখতে হবে। সম্মানীয় দর্শক, আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন, প্রত্যেকটি গাছের কচি পাতার ডগা দিয়ে আপনারা যদি ভালো করে দেখতে পাবেন যে কচি পাতার ডগা দিয়ে কিন্তু প্রচুর পরিমাণ ফুল আসছে। আর এই ফুল কিন্তু মার্চ মাসেই আসছে, অর্থাৎ এই সময়টায় মার্চ মাসের প্রায় প্রথমের দিকে। আর এই সময়ে কিন্তু প্রচুর পরিমাণ ফুল আসে, তাই কিন্তু আপনাকে প্রথম যেটা ঠিক রাখতে হবে সেটা হচ্ছে জলের ট্রিটমেন্টটা কিন্তু আপনাকে ঠিক রাখতে হবে। জল কম বেশি করলেই কিন্তু আপনার ছাদ বাগানে লেবু ফুলগুলো ঝরে যেতে পারে। তাই একদম জল দেখে মেপে আপনি জল দেবেন। খুব বেশি জল আপনি দেবেন না, যেমন ঠিক তেমনি গাছের গোড়াটা যাতে শুকিয়ে না যায় সেদিকেও কিন্তু আপনাকে নজর রাখতে হবে বা লক্ষ্য রাখতে হবে। দ্বিতীয় যে বিষয়টি আপনারা অবশ্যই মনে রাখবেন সেটি হচ্ছে এই সময় গাছে কিন্তু কীটনাশক এবং ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে। কারণ আমরা জানি লেবু গাছের কচি পাতা আসা মানে কীট পতঙ্গকে আমন্ত্রণ জানানো, কীট পতঙ্গকে কিন্তু প্রচুর পরিমাণ ইনভাইট করা। তাই লেবু গাছে কচি পাতা আসলে প্রচুর পরিমাণ কীট পতঙ্গ ফাঙ্গাসের আক্রমণ ঘটে, উৎপাত ঘটে। আর এই সমস্ত মুকুলগুলোকে ধীরে ধীরে কিন্তু আক্রমণ চালিয়ে মুকুলগুলো ধীরে ধীরে কিন্তু ঝরে পড়ে। লেবু গাছে ফুল ঝরে পড়ার পিছনে এই কীট পতঙ্গ ফাঙ্গিসাইডের যে প্রভাব আছে, এই প্রভাবকে কমানোর জন্য আপনাকে অবশ্যই কিছু কীটনাশক এবং ফাঙ্গিসাইড আপনার হাতের কাছে রাখতে হবে। কি কীটনাশক এবং ফাঙ্গিসাইড আপনার হাতের কাছে রাখতে হবে? আপনি যে কোনো মাত্রার কীটনাশক ফাঙ্গিসাইড রাখতে পারেন, তবে সাইট্রাস প্রজাতির গাছগুলোর জন্য আপনারা ইমিডাক্লোপিড এবং সাইপারমেথ্রিন গ্রুপের যে কীটনাশকগুলো আছে সেই কীটনাশকগুলো আপনারা ব্যবহার করতে পারেন। ভারত, বাংলাদেশ প্রতিটা দেশেই কিন্তু সাইপারমেথ্রিন এবং ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশকগুলো বিভিন্ন নামে পাওয়া যায়। তাই আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সেখানে কিন্তু এই ইমিডাক্লোপিড এবং সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশকগুলো আপনারা কালেক্ট করবেন। আপনারা যদি চান এখানে আপনারা দুটো কম্পোজিশনের মধ্যে যে কোনো একটি ব্যবহার করতে পারেন, তবে আমি আপনাকে সাজেস্ট করব এই সময় কিন্তু ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশকগুলো আপনারা প্রয়োগ করাটাই বেস্ট হবে। কারণ সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশকটা একটা হাই লেভেলের কীটনাশক, এটি কিন্তু একটু উচ্চ মাত্রার কীটনাশক। তাই এটিকে এড়িয়ে গিয়ে আপনার কাছে অবশ্যই রাখবেন, কিন্তু এটিকে এড়িয়ে গিয়ে আপনাকে অবশ্যই ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক অবশ্যই প্রয়োগ করবেন। প্রতি লিটার জলে 1 থেকে 1.5 ml নিয়ে এর সঙ্গে কিন্তু একটি ফাঙ্গিসাইড, অর্থাৎ আপনার কাছে থাকা যে কোনো ধরনের ফাঙ্গিসাইড প্রয়োগ করতে পারেন। তবে আমি বলবো অ্যান্থ্রাকল, অ্যামিস্টারটপ এবং স্প্রিং, এই 3টি ফাঙ্গিসাইডের মধ্যে যে কোনো একটি ফাঙ্গিসাইড কিন্তু এই ইমিডাক্লোপিড কীটনাশকের সঙ্গে মিশিয়ে নিয়ে আপনারা অবশ্যই প্রয়োগ করতে পারেন। এই কীটনাশকে 1 ml বা 1.5 ml এর সঙ্গে এই ফাঙ্গিসাইড 1 থেকে 2 গ্রাম বা তরল হলে 1 থেকে 2 ml ভালো করে গুলে নিয়ে আপনি এই ধরনের কচি পাতা সঙ্গে ফুল আসা লেবু গাছে কিন্তু আপনি প্রয়োগ করুন। দেখবেন
কীটনাশক এবং ফাঙ্গিসাইডের ফাঙ্গাসের প্রভাব কিন্তু গাছ থেকে অনেক অংশে দূর হয়ে যাবে। সম্মানীয় দর্শক, এবার দেখায় লেবু গাছের গোড়াতে ফুল ঝরে পড়ার অন্যতম এবং কয়েকটি কারণের মধ্যে একটি কারণ হলো গাছের ম্যাচুরিটি। দেখুন, একটি গাছের ম্যাচুরিটি যেমন, অর্থাৎ গাছ ছোট হতে পারে, সে গাছে হয়তো আকস্মিকভাবে ফুল চলে এসছে, তবে সে গাছের ম্যাচুরিটি যেমন বা সে গাছের শক্তি সামর্থ্য যেমন, ঠিক তেমনভাবে কিন্তু গাছে ফুল ধরে রাখে। ধরুন, এই গাছটি একটা ছোট্ট গাছ, এই গাছের শক্তি সামর্থ্য যত আছে তত কিন্তু ফুল ধরে রাখবে, বাকি ফুলগুলো প্রাকৃতিক নিয়মে কিন্তু এই ফুলগুলো ঝরে পড়বে। তাই লেবু ফুল ঝরে পড়ার যে কোনো জাদুকাঠি আছে এমনটি কিন্তু নয়, অর্থাৎ এমন কোনো ওষুধ নেই, ম্যাজিক্যাল ওষুধ নেই যেগুলো কিন্তু দিলেই লেবু ফুল ঝরে পড়া কমে যাবে, এমনটা কিন্তু হতেই পারে না। অর্থাৎ গাছের ম্যাচুরিটি, গাছের বয়স, গাছের শক্তি সামর্থ্য অনুযায়ী কিন্তু ফুল ধরে রাখে, ফল ধরে রাখে, এবং গাছ কিন্তু ধীরে ধীরে কিন্তু তার বয়সের সঙ্গে সঙ্গে, ম্যাচুরিটির সঙ্গে সঙ্গে ফুল ফল আসা বাড়ায় এবং শক্তি সামর্থ্য বাড়িয়ে কিন্তু ফল ধারণের ক্ষমতা বাড়ায়। তাই কিন্তু আপনারা বাড়তি গাছকে ট্রিটমেন্ট করতে গেলে কিন্তু যে কটি ফুল আপনি আনতে পেরেছেন বা এসেছে, সেই কটি ফুল কিন্তু খুব সহজে ঝরে পড়ে যাবে। তাই কিন্তু আপনার গাছে যে কটি ফুল এসেছে তার থেকে বেশি ফুল আনার চেষ্টা করলে কিন্তু হিতে বিপরীত হতে পারে, এটি কিন্তু আপনি অবশ্যই মনে রাখবেন। সম্মানীয় দর্শক, এর পরবর্তীতে লেবু ফুল আসার পরে আপনাকে যেটা করতে হবে, গাছে একটি মাইক্রোনিউট্রিয়েন্ট, প্রধান খাদ্য বা অনুখাদ্য এবং গাছে পটাশের অভাবজনিত যাতে কোনো ধরনের কোনো সমস্যা না ঘটে, তার জন্য কিন্তু আপনাকে বিশেষ কয়েকটি মিশ্রণ গাছে স্প্রে করতে হবে। প্রথমে বলে অনুখাদ্যর মধ্যে যেটি আছে সেটি হচ্ছে বোরন। এই বোরন কিন্তু মধ্যে প্রচুর পরিমাণ গাছের বেঁচে থাকার জন্য, গাছের শক্তি সামর্থ্যের জন্য, ফুলগুলো বেড়ে ওঠার জন্য, ফুলগুলো যাতে ঝরে না পড়ে তার জন্য, এবং এই ফুলের পরাগ রেণু বেশি বেশি উৎপাদনের জন্য কিন্তু যে উপাদানগুলো থাকে সেটি হচ্ছে বোরন। এই বোরন প্রতি লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম নিয়ে, সঙ্গে কিন্তু প্রধান খাদ্য বা অনুখাদ্যজনিত খাবার মোবোবিন, সেটিও কিন্তু 1 থেকে 2 গ্রাম নিয়ে, এবং এর সঙ্গে যে পটাশের যে কথাটি বললাম, এই পটাশের জন্য আপনারা SOP অর্থাৎ সালফেট অফ পটাশ, যেটাকে সাদা পটাশ বা 0050 নামে পরিচিত, সেই পটাশ কিন্তু অবশ্যই 1 থেকে 1.5 গ্রাম অর্থাৎ 3টি মিশ্রণ 1 থেকে 1.5 গ্রাম করে নিয়ে 1 লিটার জলে নিয়ে আপনারা সপ্তাহে একবার করে রিপিট করবেন। অর্থাৎ এই সপ্তাহে যদি আপনি দেন, ঠিক পরের সপ্তাহে আবার কিন্তু এই ধরনের ফুল ধরা গাছে দেবেন। এতে কি হবে, এতে যেমন গাছের প্রধান খাদ্য বা অনুখাদ্যর ঘাটতি কম হবে, ঘাটতি পূরণ হবে, ঠিক তেমনি গাছের এই যে ফুলগুলো আসছে, ফুলগুলো পলিনেশন হওয়া বা ফুলগুলো ঝরে পড়ার হাত থেকে রক্ষা পাওয়া, বা গাছে পটাশের ঘাটতি এর জন্য গাছের ফুল ঝরে পড়া, এই ধরনের সমস্যা কিন্তু অনেক অংশে দূর হবে। তাই অবশ্যই বোরন, SOP এবং মোবোবিন যদি আপনার হাতের কাছে থাকে, অবশ্যই কিন্তু আপনি প্রয়োগ করুন আপনার ছাদ বাগানের ফুল ঝরে পড়ার হাত থেকে রক্ষা করার জন্য। সম্মানিত দর্শকবৃন্দ, এর পরবর্তীতে আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে গাছকে পর্যাপ্ত সূর্যের আলোর মধ্যে বা সূর্যের আলোর নিচে রাখতে হবে। আপনার ছাদ বাগানে গাছগুলো যে জায়গায় থাকুক না কেন, প্রত্যেকটি জায়গার গাছগুলোকে কিন্তু পর্যাপ্ত সূর্যের আলোর নিচে যাতে থাকে সেদিকে ব্যবস্থা করতে হবে। কারণ এই সময় সূর্যের আলো থেকে পর্যাপ্ত শক্তি পেয়ে গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণ ফ্রুট ধরায়, অর্থাৎ ফল ধরায়, এবং এই ফলগুলো ম্যাচুরিটি পায়। তাই আপনি অবশ্যই চেষ্টা করবেন গাছগুলো পর্যাপ্ত সূর্যের আলোর মধ্যে রাখতে। পাশাপাশি এই সময় গাছে যে ভুলটি করবেন না, কোনোভাবেই কিন্তু ভারী মিশ্র খাবার গাছের গোড়াতে দেবেন না। কারণ এই সময় কিন্তু গাছের গোড়াতে খাবার দেওয়ার কোনো সময় না। এই সময় গাছে খাবার দিলে গাছগুলো কিন্তু, ফুলগুলো খুব সহজে ঝরে যাবে এবং আপনার ফল পাওয়ার আশা কিন্তু এই বছরের জন্য, অর্থাৎ এই সিজনের জন্য একদম শেষ করে দিতে হবে। তাই এটি অবশ্যই মনে রাখবেন। ভিডিওর একদম শেষ মুহূর্তে এসে আপনাদের একটা কথা বলবো, কোনো জাদুকাঠির মাধ্যমে লেবু গাছের ফুল ঝরা কমিয়ে দেওয়া এমন কোনো কিন্তু সিস্টেম আজ পর্যন্ত বৈজ্ঞানিকভাবে হয়ে ওঠেনি। গাছের ম্যাচুরিটি, গাছের উচ্চতা, গাছের শক্তি সামর্থ্য অনুযায়ী কিন্তু গাছ তার ফলটা ধরে রাখে। তবে কিছু টেকনিক্যাল ভুলের জন্য গাছের ফুল এক্সট্রাভাবে ঝরে পড়ে, সেই সিস্টেমগুলো জানলে আপনার ছাদ বাগানে ফুল ঝরা বন্ধ হবে। সর্বোপরি একটি গাছে যতটা ক্ষমতা সম্পন্ন হয়, ঠিক ততটাই প্রাকৃতিকভাবে কিন্তু ফুল এবং ফল আনে। তাই অধিক মাত্রায় উত্তেজিত হয়ে আপনার ছাদ বাগানের লেবু গাছকে বিশেষ পরিচর্যা করতে গেলে আদরে বাঁদর তৈরি হয়ে যাবে। তো প্রিয় দর্শক,
হোক আশা করি বোঝাতে পেরেছি লেবু গাছে ফুল আসলে আপনাকে কী কী পরিচর্যা করতে হবে, কচি পাতা আসলে আপনাকে কী কী পরিচর্যা করতে হবে। তাই এই কথাগুলো ভালো করে মাথায় ঢুকিয়ে নিয়ে আপনি অবশ্যই পরিচর্যা করুন, দেখবেন আপনি লাভবান হবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আর হ্যাঁ, গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে ভুলে যাবেন না, সঙ্গে রাখুন। ধন্যবাদ।